ও ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। জাহেলরা বলে এই দুনিয়ায় আসল যা করবার এই দুনিয়ায় কইরা লাও, কিন্তু যারা বুদ্ধিমান তারা বলে না না না, এই দুনিয়া থেকে যাওয়ার মাধ্যমে আমার আসল জিন্দেগি কি হবে, শুরু হবে। এটা আসল নয়, এটা তো মুসাফির খানা। এখানে আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য মুসাফির হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখির ঠিকানা। জান্নাতের বাড়িটাই আমার আসল বাড়ি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, তার বয়স 40। আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। কি দান করলেন? নবুয়ত। নবুয়তের প্রথম আয়াত হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কয়েকটা আয়াত নাজিল হওয়ার পরে ওহীর দরজা কিছুদিন বন্ধ থাকলো। কি থাকলো? বন্ধ। আল্লাহর রাসূল পেরেশান যে ওহীর দরজা বন্ধ। হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। ঘটনা দীর্ঘ, আমি ঘটনা বলবো না। তো আল্লাহ তাআলা এবার দ্বিতীয়বার ওহী অবতীর্ণ করতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলওয়ালা উঠে যান। কুম, আপনি উঠে যান। ফাআনজির, ও কম্বল আবৃত মানুষ আপনি উঠে যান। এখন আর কম্বল গায়ে দিয়ে থাকার সময় নাই। কুম ফাআনজির, এখন আপনার রিসালাতের দায়িত্ব শুরু হয়ে গেছে। অর্থাৎ এখন আপনার মূল প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এখন আপনি মানুষদেরকে জাগ্রত করবেন, মানুষদেরকে সতর্ক করবেন। কোন জায়গা থেকে সতর্ক করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মানুষদেরকে সতর্ক করবেন জাহান্নাম থেকে। আল্লাহর রাসূলের মৌলিক কাজ ছিল দুইটা। কয়টা? কথা বলতে হবে আমার সাথে। মৌলিক কাজ ছিল কয়টা? দুইটা। একজন যদি এখান থেকে শিক্ষাটা নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ একজন যদি হেদায়েত হয়ে যায়, কাল মালিকের দরবারে বলতে পারবো আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করেছেন। ঠিক কিনা ভাইরা আমার? নবীর মৌলিক কাজ ছিল দুইটা। একটা, নবী ছিলেন বাশীর, নবী ছিলেন সুসংবাদদাতা। নবী মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিতেন। 2 নাম্বার, নবী ছিলেন নাজির, নবী ছিলেন সতর্কবার্তা বহনকারী। অর্থাৎ মানুষদেরকে নবী সতর্ক করতেন জাহান্নাম থেকে। কোন জায়গা থেকে? জাহান্নাম থেকে। তাহলে মানুষের স্থান দুইটা, হয়তোবা জান্নাত হয়তোবা জাহান্নাম। এখন আমরা হাত উঠাই, কে কোন জায়গায় যাইতে চাই? কে কে জাহান্নামে যেতে চাই? হাত উঠাই। একজনও না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সকলকেই জান্নাতবাসী করুন। সকলে বলে আমিন। কে কে জান্নাতে যেতে চায়? হাত উঠাই। মালিক তুমি এই হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, এখান থেকে হিদায়াতের ব্যবস্থা করে দাও। জান্নাতে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও। তো সবাই তো জান্নাতে যেতে পারবে? সবাই কি জান্নাতে যেতে পারবে? পারবে না। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের 40 থেকে এরকম 47, 48 নাম্বার আয়াতে জান্নাতি এবং জাহান্নামীদের কিছু কথা বর্ণনা করতেছেন। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা একে অপরের সাথে কথা বলতে থাকবে। কি বলবে? কথা বলতে থাকবে। এরকম ভাবে একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করতে থাকবে।
করতে করতে তাদের মনে হবে, আরে ওই যে ভাই, একসাথে ওয়াজ শুনলাম, একসাথে মাহফিলে গেলাম, আমার সেই ভাই, এলাকার সেই বন্ধু, তাকে তো জান্নাতের ভিতরে দেখা যাইতেছে না, তাকে তো জান্নাতের ভিতরে দেখা যাচ্ছে না। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা বলবে অমুক ভাইরা কোথায়, যাদের সাথে দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, খাওয়া দাওয়া করতাম, চা খাইতাম, আড্ডাবাজি করতাম, তাদেরকে তো দেখতেছি না, তারা আজ কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তারা তো তোমাদের সাথে জান্নাতে আসতে পারে নাই। কি করতে পারে নাই? জান্নাতে আসতে পারে নাই। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ কেন তারা জান্নাতে আসতে পারলো না? আল্লাহ বলবেন, আমাকে প্রশ্ন করার দরকার নাই, তাদের একটা নমুনা তাদেরকে তোমাদের সামনে নিয়ে আসি। তখন জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতীদের সামনে নিয়ে আসবেন, কনভারসেশন হবে। কি হবে? কনভারসেশন হবে। আমরা ভিডিও কলে কথা কই না, ও বন্ধু কেমন আছো, তোমাকে আজ খুব সুন্দর লাগতেছে, পেরেশান লাগতেছে, তোমার এত পেরেশানির কারণ কি তুমি জানাও? তখন সে যা বলে আমরা কি শুনতে পাই কি পাই না? পাই। তো জান্নাতীরা বলবে, আল্লাহ তাদের সাথে একটু মুলাকাত করায় দেন, তাদের সাথে একটু দেখা করায় দেন, কেন তারা জাহান্নামী হইল? একই সাথে চলতাম, একই সাথে ঘুমাতে যাইতাম, সকালবেলা একই সাথে উঠতাম, তাদের সাথে আমার দেখা হইতো, আমাকে আল্লাহ তুমি অনুগ্রহ করে জান্নাত দিলা, তাদেরকে কেন তুমি জাহান্নামে দিলা? এই কারণটা আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে জান্নাতীদের সামনে এরকম ভাবে নিয়ে আসবেন। তখন জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা বলবে, ও বন্ধু, ও ভাই, কোন জিনিস তোমাদেরকে সাকর নামক জাহান্নামে নিক্ষেপ করলো? ও ভাই, কোন জিনিসের কারণে তোমার চেহারাটা আজকে আমি চিনতে পারতেছি না? আগুন তোমাকে গ্রাস করতে করতে চেহারাগুলো এরকম ভাবে কয়লা হয়ে গেছে, চেহারার ভিতরে চামড়া নাই, চামড়াগুলো হাড্ডির সাথে লেগে গেছে। এই প্রশ্ন করার পরে জাহান্নামী সেই মানুষটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এত টাকা খরচ করে মসজিদ বানাইছিল, হুজুরে 1 ঘন্টা ব্যাপী কালেকশন করেছিল, মসজিদের দেওয়াল উঠাইছে, মসজিদটা সুন্দর করছে, কিন্তু মসজিদ ছিল, কিন্তু মসজিদে আমরা নামাজে যাই নাই। আহা, মাহফিল শুনেছি 2টা বন্ধ, 1টা বন্ধ, কিন্তু ফজরের নামাজে যাই নাই, ফজর নামাজ পড়ি নাই। জান্নাতীরা জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমাদেরকে জাহান্নামে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন? জাহান্নামীরা সর্বপ্রথম যে উত্তরটা দিবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা তো নামাজি ছিলাম না, ফজরের আজান হয়ে গেছে, ঘুমের মধ্যে চলে গেছে, জোহরের আজান হয়ে গেছে, দোকানপাটে আড্ডার মধ্যে চলে গেছে, আসরের আজান হয়ে গেছে, ক্যারাম খেলা, এরকম ভাবে লুডো খেলতে খেলতে আমাদের সময় চলে গেছে, মাগরিবের আজান হয়ে গেছে, ফেসবুকের ভিতরে চলে গেছে, এশার আজান হয়ে গেছে, ইউটিউবের ভিতরে চলে গেছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার কিছু কিছু যুবক ভাই এমন আছে, সিগারেটটা ফুকায়া ফুকায়া মসজিদের সামনে দিয়ে চলে যায়, অথচ মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ও যুবক, যে কল্যাণের দিকে তুমি ছুটতেছো, এটা সিগারেটের মধ্যে নাই, এটা নামাজ ব্যতীত অন্য কোন জায়গায় নাই। বলেন তো কল্যাণ আছে কোথায়? নামাজে। কল্যাণ কোথায়? নামাজে। কল্যাণ আছে মসজিদে। ও যুবক ভাই, তোমার হাতে ধরে আমি বলতে চাই, যে তুমি যৌবনের শক্তি দেখায়া তুমি মসজিদের সামনে দিয়ে চলে যাইতেছ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন তোমাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ। তোমার যৌবনের তাড়নায় তুমি মসজিদে যাচ্ছ না। আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবা, ও যুবক, এই মহল্লার, এই মজমার ভিতরে সামনের কাতারে কিছু মুরব্বী আছে, তুমি তোমার হাতটা মুরব্বীর হাতের সাথে মিলায় দেখো,
ওই মুরব্বির হাতের চামড়াটা ঝুলে গেছে, ঝুলছে না? মুরব্বির হাতের চামড়াটা ঝুলে গেছে। যে সময় মুরব্বিটা দুইটা গরু দিয়া এরকম ভাবে ক্ষেতের ভিতরে এরকম ভাবে চাষাবাদ করত, তার এমন এত শক্তি ছিল, দুইটা গরুর সাথে সে পাঞ্জাবান্দি করে চাষাবাদ করত। কিন্তু আজকে তার শরীরে কি সেই শক্তি আসেনি? আছে নাই? ও যুবক, তুমি বলো তো, তোমার এই শক্তি কি থাকবে? এমনও মানুষ আছে, আহারে এক গ্লাস পানি খাবে, নিজে খাইতে পারে না, এরকম হাতটা দিয়া যখন গ্লাসটা ধরে হাতটা থর 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 করে কাঁপে। ও যুবক, তুমি তো তোমার যৌবনকে চালায় চলে গেলা, তোমার চামড়া ঢিলা হয়ে যাবে, তোমাকে বলবে না, তোমাকে জানায় চামড়া ঢিলা হবে না, তোমার দাড়িগুলো সাদা হয়ে যাবে, তোমাকে একবারও জিজ্ঞাসা করবে না আমি কিন্তু সাদা হয়ে যাইতেছি। তোমার পাটা কিন্তু আস্তে আস্তে নরমাল হয়ে যাবে, পা কিন্তু বলবে না ও যুবক আমি কিন্তু আস্তে আস্তে চলার শক্তি হারায় ফেলতেছি। আপনাকে বলে যাবে? কাউকে বলে আসবে? এই দাড়িগুলা পেকে যাবে আপনাকে বলবে নাকি? তাহলে সময় থাকতে নামাজ পড়ার দরকার আছে না নাই? তাহলে নিয়ত করি, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার প্রথম 1 নাম্বার কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা নামাজ পড়ে নাই, তারা মসজিদে যায় নাই। এখন আবার অনেক বলে হুজুর নামাজ পড়ি, সপ্তাহে 1 দিন যাই। সাপ্তাহিক নামাজি আছে না নাই? সাপ্তাহিক নামাজিদের নামাজ আল্লাহর কাছে গ্রহণ হয় না। সাপ্তাহিক নামাজিরা আল্লাহর কাছে নামাজি হিসেবে সাব্যস্ত হয় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ তারা কি করে নাই? তারা কি করে নাই? নামাজ পড়ে নাই। 2 নাম্বার, আবার তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে আসলা? তোমাদেরকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছিল, প্রাচুর্য দিয়েছিল, তোমরা তো ছিলা অনেক সম্মানী, তোমরা কেন আসলা? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছিল, একজন ইয়েতিমের ব্যাপারে আমার কাছে আসা হয়েছিল যে এতিম ছেলেটার একটু জিম্মাদারি গ্রহণ করেন, সে মাদ্রাসায় পড়াশোনা করে, আপনি মাসিক যদি 500 টাকা তাকে দেন তাহলে এতিমের লালন পালন করা সহজ হয়ে যায়। আপনার টাকা দিয়ে একজন এতিম কি হবে? লালিত পালিত হবে। ওই জাহান্নামী বলবে দুনিয়াতে আমার কাছে মসজিদের জন্য টাকা চাওয়া হয়েছে, মসজিদের ছাদটা নির্মাণ হয় নাই, কয়েক বস্তা সিমেন্ট আর কতই টাকা লাগে, একটা বস্তা সিমেন্টের দাম মাত্র 500 টাকা। ও ভাই, আপনি যদি একটা ডাক্তার দেখাইতে যান 700 থেকে 1000 টাকা ডাক্তারের ভিজিটি দেওয়া লাগে, দেওয়া লাগে না? এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতার নিয়ামত গ্রহণ করতেছেন, আল্লাহরে কয় টাকা দিয়েছেন? এই যে নিঃশ্বাস নিতেছেন, আল্লাহকে কয় টাকা দিয়েছেন? একটা মানুষ যখন আইসিইউর ভিতরে থাকে প্রত্যেকটা মিনিটের জন্য 1000 টাকা চার্জ করা লাগে। প্রত্যেকটা নিঃশ্বাসের আপনার দাম দেওয়া লাগে, কিন্তু আল্লাহর দেওয়া নিঃশ্বাস নিচ্ছেন, আল্লাহকে কোনো দাম দেওয়া লাগতেছেনি। আল্লাহ বলে বান্দা আমার দাম নেওয়ার দরকার নাই, আমাকে টাকা পয়সা দেওয়ার দরকার নাই। বান্দা তুমি যদি আমার ইবাদত করো, আমার দুঃখী মানুষের পাশে দাঁড়াও, মসজিদের ছাদটা করে নাই, মসজিদের ছাদটা করে দাও, পিলারটা উঠায় দাও, গরিব দুঃখীকে তুমি কি করো? সযত্ন করে রাখো। ও বান্দা, এই টাকা কিন্তু তোমার না, আমি অনুগ্রহ করে তোমাকে দিছি। তোমার এই টাকার ভিতরে গরিব মিসকিনদের হক আছে, যদি তাদেরকে বুঝায়া দাও তাহলে তুমি আমার জান্নাতে থাকবা। তাহলে জাহান্নামীরা উত্তর কি দিল? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা গরিব দুঃখীদেরকে কি করি নাই?
দান করি নাই, মসজিদে দান করি নাই, মাদ্রাসায় দান করি নাই, অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই নাই। বন্যায় কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি তো ইচ্ছা করলে পারতাম যে তাদেরকে কিছু সহযোগিতা করার, কিন্তু আমি নিজেই আরাম আয়েশের ভিতরে থেকেছি। শহরে 2টা বাড়ি করেছি, আমেরিকায় করেছি, লন্ডন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোর আমেরিকান বাড়ি, লন্ডনের বাড়ি সবগুলারে আমি জাহান্নামের জ্বালানি বানাবো। কি বানাবো? জাহান্নামের জ্বালানি বানাবো। আল্লাহ তাআলা বলেন, আমার কথা না, আমার কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু আলে ইমরান 3 নাম্বার পারার এরকম ভাবে সূরাতু আলে ইমরানের 3 নাম্বার পারার 10 নাম্বার পৃষ্ঠার 2 নাম্বার লাইনে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। যারা এরকম ভাবে মৃত্যুবরণ করছে কুফরি অবস্থায়, তাদের সন্তান ছিল, তাদের ধন সম্পদ ছিল, আল্লাহ বলেন উলাইকা হুম ওয়াকুদুন নার, এগুলা হবে জাহান্নামের জ্বালানি। এজন্য অবৈধ সম্পদ যার যত বেশি থাকবে, জাহান্নামের আগুনে তার তত বেশি কি করতে হবে? জ্বলতে হবে। লাকড়ির সংগ্রহ যদি বেশি থাকে, আগুন বেশিক্ষণ জ্বালানো যায় কিনা? তো আল্লাহ বলতেছেন, তুমি যদি এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতে মন না লাগাও, তুমি যদি গরিব দুঃখীদেরকে এরকম ভাবে সাহায্য না করো, তাহলে জাহান্নামীরা উত্তর দিবে 2 নাম্বার, আমরা জাহান্নামে আসছি এই কারণে, কারণ আমরা মানুষদেরকে দান সদকা করি নাই, ইনকাম করার ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা করি নাই। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 1 নাম্বার জাহান্নামীরা উত্তর দিল, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে পাঠিয়েছে, আমাদেরকে জাহান্নাম দিয়েছি, নামাজ পড়ি নাই। 2 নাম্বার জাহান্নামীরা উত্তর দিবে, এই কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, কারণ আমরা দুনিয়ায় আমাদের সম্পদ দিয়েছিল, কিন্তু এই সম্পদ আমি সুষম বন্টন করি নাই। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। দুনিয়াতে 3 নাম্বার উত্তর দিবে, দুনিয়াতে যারা অপরাধী ছিল, গানের মজমা হইতো, এই গানের মজমার মধ্যে আমি চাঁদা দিছি, হ্যাঁ গানের মজমার মধ্যে চাঁদা দিছি, এবং আমি যে নেতা ছিলাম, নেতা হয়ে শক্তিশালী হয়ে তাদেরকে জিনিসের সাপোর্ট দিছি, যে তোরা কর, কে বাধা দিব আমি দেখি। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলবেন, জাহান্নামীদেরকে যখন জান্নাতীরা জিজ্ঞাসা করবে কোন কারণে জাহান্নামে আসলা, তখন তারা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গুনাহের কাজে সাহায্যকারী ছিলাম। একজন মানুষ গুনাহ করেছে, তাদেরকে বাহবা দিয়েছি। কি দিয়েছি? বাহবা দিয়েছি। ও ভাই, গুনাহের কাজ দেখলে বাহবা দিবেন নাকি নিষেধ করবেন? যদি মনে মনে মজা লাগে, যা করুক, আমি তো করি না, সমস্যা নাই, এই সাপোর্টও যদি দেন, তাহলে ধ্বংস আছে না নাই? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শনিবারে মাছ মারা যাবে না। শনিবারে কি করা যাবে না? মাছ ধরা যাবে না। একদল পণ্ডিত কয়, শনিবারে মাছ ধরবি না, একটা কাজ করবি। কি কাজ? ওই শনিবারে বান দিয়ে রাখবি, শনিবার যখন চলে যাব রবিবারে মাছ ধরবি। আল্লাহর সাথে বাটপারি। কার সাথে? আল্লাহর সাথে বাটপারি। তো আল্লাহর নবী কড়া ভাবে নিষেধ করলেন, যারা মাছ ধরবে, যারা সাপোর্ট করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। এখন 3 দল হয়ে গেল। কয় দল? 3 দল হয়ে গেল। এক দল আল্লাহর হুকুম সরাসরি অমান্য করে মাছ ধরে, আরেক দল কয় আমরা ধরবো না, এরকম ভাবে পুলের উপর দাঁড়ায়, রাস্তার উপর দাঁড়ায় দেখমু কারা কারা মাছ ধরে। মানে আমরা ধরবো না, কিন্তু আমরা কি করবো? দেখবো, সাপোর্ট দিব। এই খেওটা ইনু মার, খেওটা কি মার, এখানে মার। আমার ভাষা বুঝতে সমস্যা হইতেছে? আমি বলবো এরকম মাছটা এখানে মার, আমি কিন্তু নিজে ধরবো না, কিন্তু তাদেরকে কি করবো? সাপোর্ট করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানায়া দিলেন, সাবধান সাবধান, যদি তোমরা সরাসরি এই গুনাহের মধ্যে লিপ্ত থাকো অথবা গুনাহের সাপোর্ট করো, তাহলে 2 দলের জন্যই কিন্তু কঠিন শাস্তি রয়েছে। এরকম ভাবে সময় আসলো,
শনিবারে তারা বান দিয়ে দিল, মাছ মারে নাই। রবিবারে 3 দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলতেছে আমরা মাছ মারবো, আরেক দল বলতেছে আমরা দেখবো, আরেক দল বলতেছে না না আমরা দেখবো না, মারবো না, আমরা এর সম্পূর্ণ বিরোধিতা করি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন মাছ মারাও যাবে না, যারা মারে তাদের সাপোর্টও করা যাবে। আল্লাহ তাআলার শাস্তি চলে আসলো। পরের দিন দেখা গেল যারা মাছ মারতেছে আল্লাহ তাআলা তাদেরকেও বানর বানায় দিছে, আর যারা পার থেকে দেখে তাদেরকে সমর্থন করতেছিল তাদেরকেও আল্লাহ তাআলা নিকৃষ্ট বানরে পরিণত করে দিয়েছেন। ওই যে জাহান্নামীরা বলবে কি, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা গুনাহ করি নাই, কিন্তু যারা গুনাহ করেছে, গানের অনুষ্ঠান করেছে, যারা মদ খেয়েছে তাদেরকে আমরা কি করছি, সাপোর্ট দিছি, বাহবা দিছি, করতে পারো। একটা মদখোর রাস্তা দিয়ে যাইতেছে, পয়রা যায়, এটার আমি সাহায্য করে ঘরের মধ্যে ধইরা আরো 2 বোতল খাওয়াই দিছি। আমি নিজে কিন্তু কি করি না, আমি নিজে কিন্তু খাই নাই। তো আল্লাহ বলতেছেন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওই জাহান্নামীরা বলবে, ও ভাই তোমাদের সুখ দেখে তো আমাদের মন চাচ্ছে একটু সুখী হই। জান্নাতীরা বলবে, আর কি ছিল তোমাদের কারণ? তখন ওই সমস্ত কাফেররা জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ও ভাই তোমরা তো আশা করতা যে তোমাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তোমরা আশা করতা দুনিয়াতে যে পাপ কর্ম করি এটার হিসাব কে নিবেন, এটার হিসাব আল্লাহ নিবেন, কিন্তু আমরা এই আশা করি নাই। আহা, আমরা কি করি নাই? এই আশা করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে তাদের এই কথাটাকে সুন্দরভাবে এইভাবে বর্ণনা করেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কাল কিয়ামতের ময়দানে কারো কারো আমলনামাকে ডান হাতে দেওয়া হইবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আহা ডান হাতে আমলনামাটা পায়া বান্দাটা এত খুশি হবে, এত খুশি হবে, আমলনামাটা ডান হাতের ভিতরে এমন ভাবে নিবে, নিয়া পুরা কিয়ামতের মাঠ দৌড়াবে আর বলবে, আমি তো সফল হয়ে গেছি, আমি তো কি হয়ে গেছি, সফল হয়ে গেছি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ। ওই জান্নাতীটা ডান হাতে আমলনামা পাওয়ার পরে বলবে, আল্লাহ আমি এই দিনের আশায় ছিলাম যে আমি দুনিয়াতে যখন নাফরমানি করার মনটা ইচ্ছা করছে, যখন নামাজ না পড়া বাইরে বাইরে ঘুরতে মনটা ইচ্ছা করছে, মনের বুঝাইছি, ও মন তোমার তো আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহ যদি বলে, বান্দা আমি তোকে সুন্দর করে বানাইলাম, আমি তোকে হায়াতে জিন্দেগি দিলাম, ও বান্দা মায়ের পেটের মধ্যে সুন্দর করে যত্ন করে 9 মাস ধরে আমি যত্ন করলাম, 9 মাসের ভিতরে তোর একদিনও শরীরের ভিতরে জ্বর আসে নাই, আমি আল্লাহ তোরে জ্বর দেই নাই, 9 মাসের ভিতরে তোর পাতলা পায়খানাও হয় নাই, ঠান্ডা কাশিও হয় নাই। ও বান্দা মায়ের পেট থেকে যখন বের হইলি মুখ দিয়া কোনো কিছু বলতে পারস না, তোর চেয়ে একটা গরুর বাচ্চাও ভালো ছিল, সে মায়ের পেট থেকে বের হয়ে তিরিং বিরিং করে হাঁটতো, ঠিক না? কিন্তু বান্দারে তোরে আমি যত্ন করে মায়ের পেট থেকে বের করলাম, মায়ের পেট থেকে বের হওয়ার পরেও তুই কোনো কিছু কইতে পারস না, খালি কস কুয়া কুয়া, হ্যাঁ এরকম ভাবে মুখ দিয়ে আওয়াজ বের হয়, আর আমি তোর মায়ের
বুকের ভিতরে দুধ দিয়া মাকে ইলহাম করে দেই, ও বেটি, ও আমার বান্দি, তোর সন্তানের ক্ষুধা লাগছে, তোর সন্তানকে খাবার দে। তো আল্লাহ বলবেন যে যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা বড় খুশি। ডান হাতে আমলনামাটা দিয়ে পুরা জান্নাতে ঘুরবে, হাসরের ময়দানে ঘুরবে, আর একজনের কাছে যে বলবে, ও ভাই দেখো তো আমার আমলনামাটা দেখো কত সুন্দর, আমি দুনিয়াতে থাকতে আল্লাহর নাফরমানি করি নাই, আল্লাহ তাআলার সাথে আল্লাহর হুকুমগুলা সুন্দর করে মানছি। আমাদের সমাজের ছেলে মেয়েরা যদি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পায়, বাবা মা সবাইরে ফোন দিয়া কয়, শুনছনি কি হইছে, আমার ছেলেটা জিপিএ 5 পাইছে, ঠিক না? তো ওই বান্দাটাও কিয়ামতের ময়দানে ঘুরবে আর বলবে, আমি তো আজকে জিপিএ 5 পেয়ে গেছি, A+ পেয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই, কারণ দুনিয়াতে আমি আল্লাহর হুকুম মেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন জান্নাতের, যে ওয়াদা দিয়েছিলেন ডান হাতে আমলনামা দেওয়ার, সেই ওয়াদা আল্লাহ তাআলা পূরণ করেছেন, আমি সফল হয়ে গিয়েছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। ওই জাহান্নামীরা বলবে, ও ভাই আমরা দুনিয়াতে থাকা অবস্থায় এই দিন সম্পর্কে কি করতাম, অবিশ্বাস করতাম। আমরা ভাবতাম দুনিয়ার জিন্দেগি শেষ, আর কোন জীবন আমাদের সামনে আসবে না, আমাদের আর আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না, আমরা আল্লাহর সামনে যাব না, আমাদের কোনো হিসাব নিকাশ নাই। কাফেররা বলে, ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরাতুল মুমিনুনের ভিতরে 18 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে কাফেরদের কথাকে আল্লাহ তাআলা তুলে দিলেন যে ইনহিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই জিন্দেগি আমাদের শেষ জিন্দেগি, নামুতু ওয়া নাহইয়া, এখানে আমরা খাবো, এখানে আমরা মরে যাব, ওয়া মা নাহনু বিমাবউসিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাকে আর দাঁড় করানো হবে না। এটা কাফেররা মনে করে। তো ওই জাহান্নামীটা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা ছিলাম এই দিন সম্পর্কে অবিশ্বাসী, আখিরাত সম্পর্কে আমরা বিশ্বাস করতাম না। আমার সাথে সাথে বলেন, জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? কয়টা? 4টা। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়ি নাই। কি বলবে? 1 নাম্বার। 2 নাম্বার, জাহান্নামীরা বলবে আমরা মানুষদেরকে দান সদকা করি নাই। 3 নাম্বার, জাহান্নামীরা বলবে আমরা নিজেরাও অপরাধ করেছি, অপরাধকে সাপোর্ট করছি, সম্বোধন করছি, ঠিক আছে। 4 নাম্বার, আমরা এই যে রবের সামনে দাঁড়াতে হবে, মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে, এই জীবন সম্পর্কে আমরা অবিশ্বাসী ছিলাম, এই জীবনকে কি করি নাই, বিশ্বাস করি নাই। আল্লাহ কত সুন্দর করে বলতেছেন। এরপরে জাহান্নামীরা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, অবিশ্বাস করতে করতে কোন সময় আমাদের সামনে মৃত্যু এসে গেল আমরা বুঝতেও পারলাম না, আমাদের সামনে মৃত্যু এসে গেল আমরা কি করলাম না, বুঝতেও পারলাম না। এজন্য জাহেলরা মনে করে দুনিয়াই সব, আর বুদ্ধিমান তারা আখিরাতকে কি করে সঙ্গী বানায়। ও ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, ওহি আখের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হাই, ওহি আখের ঠিকানা।
कोई आगे रवाना है कोई पीछे रवाना। জাহেলরা বলে এই দুনিয়ায় আসল যা করবার এই দুনিয়ায় কইরা লাও, কিন্তু যারা বুদ্ধিমান তারা বলে না না না, এই দুনিয়া থেকে যাওয়ার মাধ্যমে আমার আসল জিন্দেগি কি হবে, শুরু হবে। এটা আসল নয়, এটা তো মুসাফির খানা। এখানে আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য মুসাফির হিসাবে আমাদেরকে পাঠিয়েছেন। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা। জান্নাতের বাড়িটাই আমার আসল বাড়ি। জান্নাতের বাড়িটাই কি আসল বাড়ি, দুনিয়ার বাড়িটা মুসাফির খানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। কাউকে তো আল্লাহ যুবক বয়সেই নিয়ে যাবেন, কেউ হয়তো বা দাড়ি পাকা অবস্থায় চলে যাবে, কিন্তু যা আসার কি আছে, সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, যেতেই হবে, এটাই চূড়ান্ত। তাহলে জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? সবাই বলতে হবে কয়টা? চারটা। 1 নাম্বার তারা নামাজ পড়ে নাই, 2 নাম্বার তারা দান সদকা করে নাই, 3 নাম্বার তারা গুনাহের কাজের সহযোগিতা করেছে। গুনাহের কাজের কি করছে? সহযোগিতা করেছে। এই যে মাইকটা ভাড়া দিচ্ছেন না, আল্লাহ হেফাজত, মাইক ভাড়া হচ্ছে না, এই মাইক কি শুধু ওয়াজ মাহফিলের কাজে লাগে নাকি গান বাজনাতে কাজে লাগে? আহা, আমি তার হাতে ধরে বলবো যে এই মাইক যে ওয়াজের কাজে ব্যবহার হয়েছে, যে মাইক দিয়ে কোরআন তেলাওয়াত হয়েছে, এই মাইক দিয়ে যেন গান বাজনা বের না হয়, কারণ তখন আমরা কি হয়ে যাব? গুনাহের সহযোগী হয়ে যাব। 3 নাম্বার গুনাহের সহযোগিতা করত, 4 নাম্বার তারা পরকালকে অবিশ্বাস করত। এ তো শুনলাম জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ। এখন একটা কথা বলেই আমি আমার ওয়াজ শেষ করে দিব। জাহান্নাম এটা কি কোন সুখের জায়গা? জাহান্নাম কি সুখের জায়গা? আহা, জাহান্নাম কিন্তু সুখের জায়গা না। দুনিয়ার আগুন তো মানুষের ঘর বাড়ি জ্বালায় দেয়। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুন যখন প্রজ্বলিত হবে, জাহান্নামের আগুনটা শরীরকে তো জ্বালাবেই, তার কলিজা পর্যন্ত জ্বালিয়ে দিবে। জাহান্নামের একটা শাস্তির নমুনা আপনাদের সামনে পেশ করব। সূরা দুখান, পারা নাম্বার 25, পৃষ্ঠা নাম্বার 16। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা, সূরা আনকাবুতের 69 নাম্বার আয়াতে আল্লাহ বলেন জাহান্নামীরা চিল্লানি দিয়া রবকে ডাক দিবে। ওহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামীরা চিল্লাইতে চিল্লাইতে তাদের কলিজা ফেটে যাবে, গলা ফেটে গিয়ে তাদের গলা দিয়ে রক্ত প্রবাহিত হবে, রক্ত বের হবে। আপনারা জানেন জাহান্নামী যাদেরকে ফেরেশতা নিযুক্ত করা হয়েছে, সেই সমস্ত ফেরেশতাদের কানও নাই, চোখও নাই, চোখেও দেখে না, কানেও শুনে না। দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময়টা যত দীর্ঘ হয়, এই সময়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন কি কস ক সময়টা কয় বছর? 50 বছর, 60 বছর, নাকি কয়েক কোটি বছর? দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে কিয়ামত যেদিন হবে, এই পর্যন্ত শুধু জাহান্নামীরা চিৎকার করবে আর বলবে রব্বানা আখরিজনা না'মাল সালিহান। ও আল্লাহ, জাহান্নাম থেকে 1 সেকেন্ডের জন্য তুমি বের করে দাও। জাহান্নাম কেমন একটা নমুনা শোনাই। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে এক জান্নাতি আরেক জাহান্নামীকে, 2 জনকে একত্রিত রাখা হবে। জাহান্নামী ব্যক্তিটা ছিল দুনিয়ার সবচাইতে সুখী মানুষ, টাকার মধ্যে বসতো, চাকার বালিশের উপর ঘুমাইতো, সকালবেলা নাস্তা করতো সিঙ্গাপুর, আবার দুপুরে যায় আপনার লাঞ্চ ডিনার করতো বা লাঞ্চ করতো কোথায়? আমেরিকা। আবার রাতের বেলা ডিনার করতো আইসা ইন্দোনেশিয়া। মানে এত টাকা। দুনিয়ায় সুখের কোনো অভাব কয় না ছিল না। এরকম এক জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড় করাবেন।
আরেকজন ভ্যানওয়ালা, টলিওয়ালা, যে নামাজের আজান হওয়ার সাথে সাথেই ভ্যানটাকে, টলিটাকে তালা মেরে দিয়ে কোথায় চলে যাইতো। কাপড়টা বড় সিরা, হ্যাঁ, গেঞ্জির মধ্যে অনেকগুলা তালি, ফতুয়ার মধ্যে, লঙ্গির মধ্যে অনেকগুলা তালি, কিন্তু মানুষটা আল্লাহর কাছে সব চাইতে দামি। আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে একজন ওই বড়লোক জাহান্নামীকে আরেকজন জান্নাতীকে একত্রিত করা হবে। ওই যে দুনিয়ার মধ্যে যার কোনো কি ছিল না, শান্তির অভাব ছিল না, সুখের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, আল্লাহ বলবেন ও ফেরেশতা, এই দুনিয়ার সুখওয়ালা টাকাওয়ালাকে একটু জাহান্নাম দিয়ে ঘুরায় নিয়ে আসো। এক পলক শুধু জাহান্নামকে দেখায় নিয়ে আসবে। কয় পলক? এক পলক। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও বান্দারে, তুমি তো দুনিয়ার ভিতরে সব চাইতে সুখী মানুষ ছিলা, তোমার সুখের কোনো অভাব ছিল না, বলো তো বান্দা, তোমার সুখের সময়টুকু কতক্ষণ ছিল? তুমি কেমন সুখে ছিলা? ওই এক সেকেন্ডে জাহান্নামের দর্শন করে জাহান্নামকে দেখে বান্দা বলবে, আল্লাহ আপনি কি বলেন? দুনিয়াতে তো আমি কোনো প্রকার সুখকে উপভোগ করি নাই, দুনিয়াতে আমি শুধু দুঃখ আর দুঃখ করেছি। এক সেকেন্ড জাহান্নাম দেখার কারণে দুনিয়ার সবচাইতে সুখী মানুষের বক্তব্য কি? আল্লাহ আমার কোনো সুখ ছিল না। এটা হচ্ছে জাহান্নাম। আবার জান্নাতি সেই সুখী মানুষ, দুঃখী মানুষ, যার নুন আনতে পান্তা কি হয়ে যায়? ফুরায় যায়। হালাল টাকা ইনকাম করে, হারাম ভাবে কামাই করে না। এই জান্নাতি দরিদ্র মানুষটাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়াতে অনেক কষ্টে ছিলা। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দাটারে জাহান্নামের একটু এক পলক দেখায় নিয়ে আসো, এক ঝলক। ওই জান্নাতি বান্দাটারে এক ঝলক জান্নাত থেকে ঘুরাই নিয়ে আসার পরে আল্লাহ বলবেন, ও বান্দা, দুনিয়াতে শুধু তোমার দুঃখ ছিল, শুধু তোমার কষ্ট ছিল, এছাড়া তোমার আর কোনো কিছু ছিল না। বান্দা বলো তো দেখি আসলে তোমার কি অবস্থা? ওই জান্নাতি মানুষটা বলবে, আল্লাহ, আপনি দুনিয়াতে আমাকে যে সুখ দিয়েছিলেন, আমার মনে হয় না আমার মতো সুখী আর কেউ ছিল। এটাই হচ্ছে জান্নাত। এটা কি জান্নাত? সুখের ঠিকানা। এজন্য আমরা কি দুনিয়াতে সুখ চাই নাকি আখিরাতের সুখ? আখিরাতের সুখ। আখিরাতের সুখ পাইতে হলে নামাজ ঠিক মতো আদায় করতে হবে। আখিরাতের সুখ পাইতে হলে গরিব দুঃখীদেরকে দান করতে হবে। আখিরাতের সুখ পাইতে হলে নেক কাজের প্রতিযোগিতা করা লাগবে। আখিরাতের সুখ পাইতে হলে পরকালকে বিশ্বাস করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই বিশ্বাস অন্তরের ভিতরে ধারণ করে সব সময় সর্ব অবস্থায় চলতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? তো সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামীরা যখন চিল্লাইতে চিল্লাইতে জাহান্নামীদের গলা ফেটে যখন রক্ত বের হবে, এক দুনিয়ার হায়াত সমান। এরপরে আল্লাহ বলবেন, কি বলস বান্দা, বল, তোর কথা শোনার মতো আমার কি নাই? কয় কি নাই? আল্লাহ বলবেন, তোর কথা শোনার মতো আমার সময় নাই, কারণ দুনিয়াতে তুমি আমাকে ভুলে গেছিলা, আখিরাতে আমি তোমাদেরকে ভুলে যাব। দুনিয়াতে কি করছো? আমাকে ভুলে গেছো। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। একজন পাপাচারী বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে চোখ দুইটা অন্ধ অবস্থায় উঠাবেন। কি অবস্থায়? অন্ধ অবস্থায় উঠাবেন। বান্দা বলবে, আল্লাহ রে, দুনিয়াতে তো সব দেখছি, আখিরাতে কেন তুমি আমাকে অন্ধ করে উঠাইলা? কেন আমাকে অন্ধ করে উঠাইলা? ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা
ফানাসিতাহা, ও বান্দা আমার আয়াত যখন তোমার সামনে পাঠ করা হয়েছে, কিয়ামতের ভয়াবহতা যখন তোমার সামনে পাঠ করা হয়েছে, জাহান্নামের কথা যখন তোমাদেরকে স্মরণ করিয়া দেওয়া হয়েছে, কোরআনকে যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, নবীর জীবনী আদর্শ যখন তোমাদের সামনে শোনানো হয়েছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, কবর তোমাদের সামনে কবরের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয়েছে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়াতে তোমরা এই সমস্ত বিষয়কে ভুলে গিয়েছো, নামাজকে ভুলে গিয়েছো, যাকাতকে ভুলে গিয়েছো, গুনাহের কাজে লিপ্ত থেকেছো। ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, ও বান্দা দুনিয়াতে যেমনি আমাকে ভুইলা গেলি, আখিরাতে তো আমি ছাড়া বান্দা তোর আর কেউ নাই, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। নাউজুবিল্লাহ। কোন আল্লাহ যদি ভুলে যায় কোনো উপায় আসেনি? বাঁচার কোনো উপায় আছে? নাই। আল্লাহ বলতেছেন জাহান্নামীরা যখন চিল্লানি দিয়ে বলবে, ও গো আল্লাহ, অনেক দিন তো হয়ে গেল, পেটের ভিতরে খুব ক্ষুধা লাগছে। কি লাগছে? ক্ষুধা লাগছে, একটু খাবার দেওয়া যায়নি। আল্লাহ বলবেন খাবার খাবা? ঠিক আছে, খাবার আছে। কি খাবার? সূরাতুদ দুখান 25 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, ইন্নাশ শাজারাতাজ যাক্কুম তাআমুল আসিম। যাক্কুম নামক একটা ফল আছে যার উৎপাদন হয় জাহান্নামে। আহা, আমার তো বড় কঠিন লাগে যে এই জাহান্নামের ভিতরে এত তীব্র আগুন, এত তীব্র আগুন। আহা, সূর্য যদি এত সেলসিয়াসের হয়, জাহান্নামের আগুনটা না জানি কত সেলসিয়াসের হবে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা গাছ রোপণ করেছেন, সেই গাছের নাম কি? শাজারাতাজ যাক্কুম। যাক্কুম গাছ। কি গাছ? যাক্কুম গাছ। বলেন তো এই আগুনের মধ্যে যেই গাছটা হয়েছে, এই গাছের ফল কি খুব মিষ্টি হইব? খুব মিষ্টি হইব? আহারে, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, যাক্কুম ফলের তিক্ততা এত বেশি, এত বেশি, যাক্কুম ফলের একটা টুকরা যদি দুনিয়ার জমিনে পুঁতে দেওয়া হয়, তাহলে দুনিয়ার জমিনে মিষ্টতা বলতে কোনো কিছু থাকবে না। আম মিষ্টি লাগবে না, জাম মিষ্টি লাগবে না, কাঁঠাল মিষ্টি লাগবে না, এতটা তুর, এতটা কঠিন এই যাক্কুম ফল হবে। জাহান্নামীরা যখন বলবে, আল্লাহ খুব খিদা লাগছে, পেটের মধ্যে খিদা, একটু খাবার দাও, আল্লাহ বলবেন, ও ফেরেশতা, যাক্কুম ফল হয়ে জাহান্নামটা ভরে গেছে, আমার নাফরমান বান্দাদেরকে কিছু যাক্কুম ফল খাওয়ায় দে। যাক্কুম ফলের পুরোটা শরীর কাঁটা বিশিষ্ট। কি বিশিষ্ট? কাঁটা বিশিষ্ট। জাহান্নামীরা যখন এই ফল মুখের ভিতরে দিবে, ও ভাই, মাছের একটা সামান্য কাঁটা যদি গলার মধ্যে আটকে যায়, মানুষ জীবন আর জীবন থাকে না, দুর্বিষহ হয়ে যায়, কঠিন হয়ে যায়, খাওয়া নাওয়া সব বাদ দেয়, শুধু বলে আল্লাহ বাঁচাও, বাঁচাও। ঠিক না? এই যাক্কুম ফলটা খাওয়ার কারণে তার গলার মধ্যে আটকে যাবে, আবার সে চিল্লানি শুরু করবে, চিল্লাইতে চিল্লাইতে ওই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকুন বয়স হয়, এতটুকুন বয়স হওয়ার পরে আল্লাহ বলবেন, কিরে বান্দা কি চাস? তোরে না খাবার দিলাম, তোরে তো খাবার দিলাম, কি চাস? জাহান্নামী বলবে, আল্লাহ এটা কেমন খাবার দিলা, যে খাবার তো গলা দিয়ে যায় না, গলার মধ্যে আটকে গেছে, একটু কি পানি দেওয়া যায় কিনা? আল্লাহ বলবেন, পানির ব্যবস্থাও আছে রে বান্দা, পানির ব্যবস্থাও আছে। এই পানি দুনিয়ার পানির মতো সাধারণ কোনো পানি নাই যে পানি খাইলে শরীরটা ঠান্ডা হয়ে যায়। তাআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম। এই পানিটা হচ্ছে, আপনারা যদি কোন সময় সরিষাবাড়ি সার কারখানা গেছেন কেউ?
হ্যাঁ, সার কারখানা দেখবেন কিছু এরকম মানে আগুন আছে, কয়লা আছে, ওই কয়লার মধ্যে কি করা হয়, হিট করা হয়। আচ্ছা, আরো সহজভাবে বোঝাই, কামারে লোহা পিটা কি করে দাও বটি বানায় না? লোহা পিটানো অর্থাৎ লোহাকে যখন কয়লার ভিতরে দেওয়া হয়, এটা তো পুড়তে 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 লাল হয়ে যায় না? লাল হয়ে যায় না? কাগলিল হামিম, হামিম হচ্ছে এমন তরল পদার্থ, যদি লোহাকে গলানো হইতো যে ধাতুটা পাওয়া যাইতো, এটা হচ্ছে হামিম। এটা কি হামিম? রড কারখানায় তো কেউ যান নাই, আপনারা ভাঙ্গারি বিক্রি করেন না? যত ধরনের টিন লোহা আছে সব রড কারখানায় চলে যায়। এগুলাকে 135 থেকে 200 সেলসিয়াসে তাপমাত্রায় যখন হিট দেওয়া হয়, লোহা আর লোহা থাকে না, এটা গলে ধাতু হয়ে যায়। আল্লাহ বলতেছেন পানির ব্যবস্থা আছে রে বান্দা, পানি খাবি। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি। আল্লাহ, ওই ধাতু জাহান্নামীরা কানতে কানতে চোখ দিয়ে যে পুষ বের হয়েছে, লোহা দিয়ে পিটানোর কারণে শরীরের দিয়া যে পচা রক্ত বের হয়েছে, এগুলাকে গলায়া এরকম উত্তপ্ত বানায়া পানি হিসেবে জাহান্নামীদের সামনে পেশ করা হবে। আল্লাহ বললেন যখন জাহান্নামীর সামনে এই পানি পেশ করা হবে, আল্লাহ, এই পানিটা যখন ফেরেশতারা আনবে, খাওয়ার আগে তার কপালের সামনে যখন পানিটা আনবে, এর উত্তপ্ততা এমন হবে, উত্তাপের কারণে তার মাথার চামড়াগুলো খসে পড়ে যাবে। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি। আল্লাহ বলবেন এই জাহান্নামীটাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যা। বলার সাথে সাথে 70,000 ফেরেশতা রেডি হয়ে যাবে তাকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল পরানো হবে। বান্দা বলবে আল্লাহ, যে শাস্তি দেওয়ার দরকার এখানে দাও, জাহান্নামের ভিতরে নেওয়ার দরকার নাই। ফেরেশতারা হুকুম পাওয়ার সাথে সাথে টেনে হেঁচড়ে, কেউ মাথার মধ্যে ধরে, কেউ পায়ের মধ্যে ধরে, কেউ কানে হাতের মধ্যে ধরে, এরকম ভাবে মুখটাকে মাটির নিচে এরকম শেষরায় শেষরায় জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়া হবে। এরপর বান্দারে যে পানিটা দেওয়া হইল, আল্লাহ বলেন এই পানিটাকে মুখে ঢালা হবে না। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি। আল্লাহ এই পানিটাকে মাথার উপর ঢেলে দিবে। মাথার উপর ঢালার সাথে সাথে, আল্লাহু আকবার, মাথার উপর ঢালার সাথে সাথে মাথা ফোঁটা করে গলা দিয়ে যা আছে শরীরের ভিতরে, পেটের ভিতরে যা আছে সব কিছু গলায়া পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। এটা হচ্ছে জাহান্নামের শাস্তি। ফল খাইতে চাইলো দিল জাক্কুম ফল, পানি খাইতে চাইলো দিল কি উত্তপ্ত গলিত লোহা। যেই লোহা এরকম সামনে আনার সাথে সাথে চেহারার চামড়াগুলো কি হয়ে যায়, ঝলসে যায়। ইয়াউমা তুকাল্লাবু আলা উজুহিহিম। জাহান্নামীদের চেহারাকে এরকম ভাবে কাবাব বানানো দেখছেন আপনারা? যদি শহরে যান দেখবেন মুরগির ভিতরে রড ঢুকায়া গ্যাসের আগুন দিয়া এরকম উলট পালট করে। আর যদি কক্সবাজার যান দেখবেন, যদি মাছকে ফ্রাই করে খেতে চান, শিকের মধ্যে ঢুকায়া একবার আগুনে এই পাশে তাপ দেয়, আরেকবার এই পাশে তাপ দেয়। আল্লাহ বলেন জাহান্নামীদের চেহারাটাকে আমি আগুনের ভিতরে এরকম ভাবে কাবাব বানাবো। জাহান্নামীদের এরকম চেহারাটা এরকম ভাবে কাবাব বানাবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদেরকে এরকম মারাত্মক মারাত্মক শাস্তি দিবেন। আর এই শাস্তি বন্ধুরা আমার একদিনের জন্য নয়,
যাদেরকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হবে, আল্লাহ না করুক সে যদি নাফরমান কাফের হয়ে মৃত্যুবরণ করে, তাহলে সারাটা জীবন এমন এক জিন্দেগি তাকে জাহান্নামে থাকতে হবে যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পরওয়ারদিগার মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ রাত্রি রজনীতে আল্লাহ তোমার বান্দারা তোমার বান্দিরা তোমার কোরআনের আল্লাহ কোরআন থেকে আলোচনা শুনেছে, আল্লাহ তোমার নবীর হাদিসের বাণী শুনেছে। আল্লাহ পৃথিবীর অন্য কাউকে খুশি করার জন্য নয় মালিক, শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য তারা দীর্ঘ রাত পর্যন্ত বসেছে। আল্লাহ তারা আপনার কাছে সোনা দানা চাই না, অর্থ সম্পদ চাই না। ও মালিক তারা তো চায় আপনি তাদেরকে মাফ করিয়া দিবেন। আল্লাহ আপনার রহমতের দরজাটা খুলিয়া দেন। আল্লাহ আপনার মাগফিরাতের দরজার ভিতরে আমরা কোরআন নাড়তেছি। ও মালিক, ও মালিক আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। ও মালিক দুনিয়ার এক ভিখারি যদি এক দরজায় যায়, যদি একটা দরজা বন্ধ হয়ে যায় আরেক দরজায় চলে যায়, ও মালিক আমরা তো এমন ভিখারির ভিখারি, আপনার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। ও মালিক তাকায় দেখেন মুরব্বিয়ানে কেরাম আপনার কাছে হাত উত্তোলন করেছে। আল্লাহ যুবক ভাইরা হাত উত্তোলন করেছে, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত উত্তোলন করেছে। ও মালিক একজন সাদা দাড়িওয়ালা পাকা দাড়িওয়ালা যখন আপনার কাছে হাত তুলে, আল্লাহ আপনি তো তাকে ক্ষমা না কইরা পারেন না গো আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ আমরা আপনার রহমতের ভিখারি গো মালিক। আল্লাহ আপনি তো শয়তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন গো আল্লাহ। শয়তান বলেছিল আমি মানুষদেরকে চক্রান্ত দিয়া জাহান্নামী বানাবো, আমি মানুষদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন দিয়ে চক্রান্ত করে জাহান্নামে দিব। আল্লাহ আপনি শয়তানের চ্যালেঞ্জকে গ্রহণ করে বলেছিলেন, ও শয়তান তুমি ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যখন বান্দাকে চক্রান্ত করিয়া জাহান্নামের কিনারায় দাঁড় করাবা, আমার বান্দাটা যখন আকাশের দিকে তাকাইয়া আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমাকে আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি বান্দাকে মাফ করতে দেরি করব না। ও আল্লাহ তোমার বান্দারা দেখো তোমাকে আল্লাহ বলে ডাকতেছে। আল্লাহ 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 আমরা যারা হাত উঠাইছি আমাদের অনেকের মা নাই বাবা নাই। আল্লাহ এই শীতের দিনে আল্লাহ মাটির মধ্যে বসা যায় না, ঠান্ডা লাগে। আল্লাহ কবরের মাটির মধ্যে হাত দিলে দেখা যায় মাটিটা ঠান্ডা। আল্লাহ সন্তানরা যখন ল্যাপ গায়ে দিয়ে ঘুমায়, আল্লাহ বাবা যখন বেঁচে ছিল, মা যখন বেঁচে ছিল, আল্লাহ তাদেরকে ল্যাপ দিয়া কম্বল দিয়া পেঁচায় মুড়ায় শোয়ায় রাখছিল গো মালিক। আল্লাহ সেই মাকে সেই বাবাকে কবরে শোয়ায় রাখছে, একটা বালিশও দেয় নাই। আল্লাহ 3 টুকরা পাতলা মার্গিন কাপড় দিয়া পেঁচাইয়া
শেষ বিদায় দিয়ে দিছে গো মালিক। তোমার বান্দারা কতদিন হয় মা বলে ডাকে না, বাবা বলে ডাকে না। আল্লাহ এখনো আল্লাহ বাড়ির আলমারিটা খুললে মার শাড়ি দেখা যায়, কিন্তু মা তো আর নাই। আল্লাহ বাবার লাঠিটা পড়ে আছে, কিন্তু বাবা নাই। আল্লাহ সন্তানরা আশা করছিল, আল্লাহ যদি আমার টাকা পয়সা হয় মাকে একটা কাপড় কিনে দিব। সন্তান আশা করেছিল যদি টাকা পয়সা হয় বাবাকে একটা পাঞ্জাবি কিনে দিবে। সন্তানের টাকা হইছে কিন্তু মা নাই, সন্তানের টাকা হইছে কিন্তু বাবা নাই। আল্লাহ যার পিতা মাতা নাই, তার চেয়ে এতিম দুনিয়াতে কেউ নাই। মালিক প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করিয়া দেন, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ আমার দাদা দাদিকে মাফ করিয়া দেন। আল্লাহ ঢাকা থেকে পড়াশোনা করে যখন রাতের 1টা বাজে 2টা বাজে ফিরতাম, আল্লাহ দাদা ডাক দিয়া বলতো ভাই আইসনি। আমি বলতাম দাদা ঘুমান নাই, বলতো না রে ভাই ঘুম ধরে না। আল্লাহ কত মানুষের দাদা দাদি নাই, দাদা দাদি নাই, বড় ভাই নাই, কত মানুষের কলিজা সিরা ধন সন্তানটা কবরে গো। কত মা কাঁদতেছে তার সন্তান নাই, কত মা চোখের পানি ফেলতেছে তার মা নাই, বাবা নাই। আল্লাহ প্রত্যেকের আপনজনদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এই মাহফিলকে যারা আয়োজন করেছে তাদের আয়োজনকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন, মুরব্বিয়ানে কেরামদেরকে কবুল করেন। আল্লাহ যারা দান করলো গো মালিক, অর্থ দিয়ে, ধান দিয়ে, ভুট্টা দিয়ে, যে যেভাবে দান করেছে তাদের সকলের দানকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ দানের প্রত্যেকটা টাকাকে আল্লাহ আপনি কোটি কোটি গুণ সওয়াব বাড়ায়া আল্লাহ নাজাতের ওসিলা বানায় নেন। আল্লাহ মা বোনদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ এক ভাই দোয়া চেয়েছে, আইসিইউর ভিতরে আছে, আল্লাহ মরণের সন্নিকটে রয়েছে। আল্লাহ আপনি তো ডাক্তারের ডাক্তার, আপনি যদি একটা হুকুম দিয়া দেন সে বেঁচে যাবে। আল্লাহ যদি হায়াত থাকে আপনি নেক হায়াত দান করেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন গো মালিক। আল্লাহ এলাকার কত ভাই প্রবাসে আছে গো, আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ সুস্থতার সাথে, আল্লাহ নিরাপত্তার সাথে বিদেশে কাজ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাদের পরিবারকে দেশে হিফাজতে রাখেন। আল্লাহ এই মহল্লাকে কবুল করেন, আল্লাহ এই মসজিদকে কবুল করেন। আল্লাহ এই মসজিদের সভাপতি জলিল হাজী সাহেবকে কবুল করেন। আল্লাহ এলাকার মসজিদের সেক্রেটারি যারা আছে, আল্লাহ দায়িত্বশীল যারা আছে তাদেরকে কবুল করেন। আল্লাহ আব্দুল জলিল সাহেব আল্লাহ মসজিদকে উদ্বোধন করে মসজিদকে আল্লাহ জায়গা দিয়ে কবরের মধ্যে শুয়ে আছে গো মালিক। আল্লাহ যে মসজিদের জায়গা দিল, আল্লাহ আপনি তাকে আপনার জান্নাতে জায়গা করিয়া দেন। আল্লাহ মেহেরবানি করিয়া মসজিদের কমিটি বিন্দু যারা চলে গেছে তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ যারা বর্তমানে আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন, হিম্মতের সাথে কাজটা আগায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মসজিদকে মসজিদের মতো সুন্দর করে নির্মাণ করার তৌফিক দিয়া দেন। আল্লাহ যারা যুবক ভাইয়েরা উপস্থিত হয়েছে তাদের সকলকেই নামাজি বানায়া দেন। মসজিদের কাতারে তাদেরকে শামিল করিয়া নেন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া যে সমস্ত যুবক ভাইয়েরা চেষ্টা পরিশ্রম করে মেহনত করে মাহফিলের আয়োজন করলো, আল্লাহ সকলকেই কবুল আর মঞ্জুর করেন, তাদের চেষ্টাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ পর্দার অন্তরের মা বোনেরা হাত উঠাইছে তাদেরকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ সকলের নেক মাকাসাদকে পূরণ করিয়া দেন। আয় আল্লাহ
আমরা যেন সকলেই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করিয়া সকলের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নেন, সকলের হাতকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, আমরা তো তেমন আমল করতে পারি না, আমরা তো তেমন নামাজ পড়তে পারি না, আমরা তো তেমন নেক কাজ করতে পারি না। আয় আল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি একমাত্র তোমার ভালোবাসা, একমাত্র তোমার হাবিবের ভালোবাসাকে লক্ষ্য করে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, ও মালিক জান্নাতে নেওয়ার জন্য যদি কোনো নেক আমল পাওয়া না যায়, ও মালিক তোমার বান্দারা চোখের পানি ছাড়ছে, আল্লাহ তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ তোমার বান্দারা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, আল্লাহ তোমার বান্দারা জাহান্নামের জাক্কুম ফল খেতে সহ্য করতে পারবে না গো মালিক। ও মালিক কাল কিয়ামতের ময়দানে আমাদের এই মাহফিলের উসিলা করিয়া এই সময়েরকে আল্লাহ নাজাতের উসিলা বানায়া আমাদেরকে তুমি জান্নাতে একত্রিত করিয়া দিও। ও মালিক আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি আমাদেরকে জান্নাতে একত্রিত করিয়া দিও। মালিক আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সকলের জবানে তোমার পবিত্র কালিমা জারি করিয়া দিও গো মালিক, সেই পবিত্র কালিমা জারি করিয়া দিও বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।